তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে আগের দিন আমরা মুভ টুভ ইত্যাদি শিখে গেছি। হ্যাঁ স্যার, আগের দিন সব হয়ে গেছিল। হ্যাঁ, এইবার আমরা আজকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, ঠিক আছে? আমার গলাটা আজকে একটু ভাঙা রয়েছে, একটু ঠান্ডা লেগেছে আমার, বুঝলে? এটাতে অসুবিধা হবে না। দাঁড়াও, এটা একটা কি এটা হয়ে গেল, দাঁড়াও তো ঠিক করে নি। এটা যাচ্ছে না কেন? আহা, ও আচ্ছা, এটা ছোট করে আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা খোলা এবার দেখো, এই যে বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখান দিয়ে, আচ্ছা আরেক ফার্স্ট দুটো জিনিস শিখতে হবে। তোমরা কেউ বলো দেখি যে পাশাপাশি এটা, এই ধরো একটা লাইন, এইটা প্রথম লাইনে আমাদের বড় গুটিগুলো আছে, তারপরের লাইনে বোরেগুলো পঞ্চগুলো রয়েছে। এই প্রত্যেকটা লাইনকে কি বলে দেখি, বলো? জানো তোমরা? এই পাশাপাশি এই যে লাইনটা 1 2 3 4 5 6 7 8, এই লাইনগুলোকে কি বলে? না স্যার, জানি কেউ জানো? রো। স্যার, বলে দিলে সুবিধা। সেটাও আমি বলবোই, যদি কেউ জানো সে বলো দেখি। রো। রো, একদম ঠিক, এগুলোকে বলে রো। এবার এই রো এর প্রত্যেকটা ঘরের একটা নাম আছে। কি নাম আছে দেখো, আমি এটা সরিয়ে দিই, দেখো এ লেখা, তারপর বি, এ দেখো এটা সরিয়ে দিলাম, এ দেখো বি লেখা, তারপর দেখো সি লেখা। তাহলে এরম করে কি লেখা থাকবে? এ থেকে এইচ, কেন? 8টা ঘর আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। এইবার এই লম্বা লম্বি যে লাইনটা রয়েছে এটাকে বলে ফাইল। এটাকে কি বলে বলো দেখি? কলাম। 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 দেখো সেটারও নাম আছে, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে রো ওয়াইজ কি হলো? এ বি সি ডি ই এফ জি এইচ, আর কলাম ওয়াইজ হলো 1 2 3 4 5 6 7 8। এইবার আমার যদি ধরো এই ঘরটা, তাহলে এই ঘরটার রো ওয়াইজ কি নাম হবে? এনিওয়ান? স্যার C4। আর রো স্যার, ওয়াইজ বলো। C4। সি, সি তাই তো? স্যার। এইবার আমি কলামে দেখবো তার কত আছে। কলামে কি আছে? 4 আছে। তাহলে এটাকে আমি কি বলছি? C4। এবার তাহলে বলো দেখি এইটার নাম কি হবে ঝটপট? A5। F5। ভেরি গুড। এইটা F5। C6। ভেরি গুড। এইটা স্যার, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, এবার বল এইটা। E4। E4। আচ্ছা, এইবার যদি আমি বলি যে আমি এই যে পনটাকে এইখানে দিলাম, তাহলে এই মুভটার নাম কি হবে বলো দেখি? E4। On to একদম। E6। তাহলে আমি কি দিলাম? E4। আর এ যদি দেয় এই মুভটা, এটার নাম কি হবে? E5। E5। এবার ধরো আমি নাইটটাকে এইখানে দিলাম, তার নাম কি হবে বলো দেখি? Knight F3। একদম। তাহলে কি দেখছি, আমরা যখন পন মুভ করলাম, আমি যখন পন মুভ করলাম তখন আমি শুধু ঘরের নাম বললাম, কিন্তু যেই মুহূর্তে আমি কোনো বড় পিস মুভ করলাম আমাকে বলে দিতে হচ্ছে প্রথমে যে আমি কি মুভ করেছি, তারপরে ঘরের নাম। নাইট, 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ড, হ্যালো, বাড়ি আয়, কিছু আছে?
ফরম্যাট। হ্যাঁ, তো তাহলে এটা হলো কি নাইট এফ, সরি হ্যাঁ F3, এটাকে বলে KF3। কেটা ছোট হাতের, কেন বলো দেখি? এইটা আমাকে দেখি কেউ বলতে পারে কিনা। কেন আমি এটা KF3 লিখলে কেটাকে ছোট হাতের লিখবো? কারণ আরেকটা পিস আছে যেটা কে দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে কিং। একদম, নাইটের থেকে কিং বড়, সবার থেকে কিং বড়, তাই কিং এর কেটা হবে ক্যাপিটাল লেটারে, আর নাইটের কেটা হবে আচ্ছা স্যার। স্মল লেটারে। এবার দেখি এই মুভটা কে বলতে পারে, এই মুভটার নাম বলো। হ্যালো, কে C6 কে সি সি। এবার আমার আরেকটা দান দিতে হবে, আমি এই দানটা দিলাম, বলো তো এটার নাম কি? কে C3 C2 থ্রি, টু হবে না, টুতে তো আছে আমার থ্রি, ঠিক স্যার আছে। কে C3 এবার ধরো এটা দিল, এটার নাম বলো। স্যার D6। D6, এই দেখো D6, একদম। এইবার আমি আমার এই বিশপটাকে এখানে দিলাম, এটার নাম বলো। বিশপ C5। কি? স্যার B5 স্যার। স্যার B5, মানে বিশপ B5। এইবার একটা মজা দেখো, এবার আমাদের নেক্সট টপিকে আসছি, ঠিক আছে? নেক্সট টপিকটা কি? পিন, ওয়াই পিন। এবার এই মুভ, এই পিসটাকে তুমি মুভ করতে পারো না, কেন বলো তো? তুমি যদি এটা মুভ করো, তুমি তো তোমার তো শেষ খেলা, তুমি তো রাজা খেয়ে নেবে, কিং খেয়ে নেবে, তাই তো? যে মুহূর্তে এটা সরালে, তুমি সরাবে কি করে? সরাতে খেলা শেষ। এই যে বিশপ, তোমার বিশপ অপোনেন্টের কিং খেয়ে নিচ্ছে, তাহলে এটাকে বলে পিন। কি বলে? সবাই বলো এটাকে কি বলে? পিন। একদম। এবার ব্ল্যাক কি করবে? ব্ল্যাক চাইবে এই পিনটা সরাতে, যাতে নাইটটা সে মুভ করতে পারে। তাহলে ও কি করবে? ও এইটা দেবে, আমি সরালাম। আবার একটা মরবে। হ্যাঁ বলো বলো, কি বলছিলে বলো। দেখো আমি এখানে সরালেও পিনটা থাকছে, ও এরম দিতে পারে, তখন আমার এটা সরাতে হবে। সেম পিন কিন্তু মন্ত্রীর সাথেও হয়, মানে ধরো দাও এক সেকেন্ড, কেউ একটা এসছে খুবই দেরিতে, অ্যাকসেপ্ট করে নিলাম। আচ্ছা, ধরো উল্টো ব্যাপার থাকতো, ধরো এটা এখানে থাকতো, আমার ইনি এখানেই থাকলেন, এটা এরকম থাকলো, আমি ধরো এই পিন করেছি, এইটা পিন করেছি। এবার বলো তো এই হাত কি বলে, নাইটটা কি সরতে পারে? ইয়েস স্যার, সরতে পারে। না সরতে পারে না। না, সরতে পারে, সরতে পারে। আগেরটা সরতেই পারতো না, তার কারণ কিং এক্সপোজ করা যাবে না। এটা সরতে পারে, কিন্তু তাহলে কি হবে? আমার রানী খেয়ে যাবে, রানী, কুইন চলে যাবে। এইবার তোমাদের একটা মজার ট্রিক দেখাই, যে কিভাবে আমি কুইন স্যাক্রিফাইস করে দেবো, যে খেয়ে নাও, তুমি খেয়ে নাও আমার কুইন, তা সত্ত্বেও আমি জিততে পারি, দেখবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একজন দুজন কেন, এতজন আছে, সবাই বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো দেখি, চলো আমি ফার্স্ট দিলাম। আচ্ছা, একটা শর্ত আছে, আমি দেখাবো, একটা কিন্তু শর্ত আছে। শর্তটা কি? আমি যে মুভগুলো দেব, তোমরা সবাই যারা যারা আছো তারা সেই মুভের নামটা বলবে, ঠিক আছে? বলবে তো? সবাই চাই, আমি সবার থেকে শুনতে চাই, ঠিকটা বলবে, ঠিক আছে? ওকে, চলো আমি ফার্স্ট এই মুভটা দিলাম, E4
E4 E4 ব্ল্যাক এই মুভটা দিল। E5 E5 এটা Knight F3 এটা ভেরি গুড। এই তো আমার এই এনার্জিটাই চাই, যে কোনো যুদ্ধ করতে নেমেছি আমরা, আমার এই এনার্জিটাই চাই। এবার এটা একদম এটা এটা ভেরি গুড ভেরি গুড। এইবার আমাকে ব্ল্যাক বিশপ পিন করলো। ভেরি গুড ভেরি গুড। এইবার দেখো, এইবার আমাদের এটা একটা প্যাটার্ন হয়ে আছে ওপেনিং। আমি একটা ওপেনিং করেছি, তার এগেনস্টে বাকিরা সবাই কাজ করেছে, ঠিক আছে। এইবার সবাই বলবে আমি এই নাইটটাতে সরাতে পারবো না, তাহলে কি হবে, আমার কুইনটাকে বিশপ ক্যাপচার করে নেবে, তাই তো? হ্যাঁ, আমার কি হয়েছে, কুইন পিন আছে, তাই তো? আমি এই মুভটা দিলাম, তাহলে ব্ল্যাক কি ভাববে, আরে বাস আমার তো ফ্রি কুইন, তাই তো? হ্যাঁ স্যার নাইট ক্যাপচার করলো কুইনকে। তোমরা কি জানো এখান থেকে আর 3 দানে চেকমেট দেখবে? ইয়েস স্যার, দেখবো স্যার দেখবো। ঠিক 3 দানে চেকমেট। আমি ঠিক 1 মিনিট দিচ্ছি, আমি নিজেকে মিউট করে 1 মিনিট দিচ্ছি। সবাই একটু ভাবো তো কি করে চেকমেট হবে। সবাই 39 জন আছে, প্রত্যেকে দেখবে কিভাবে চেকমেট হবে। একটু বুদ্ধি, এটাই তোমাদের করার, এই ব্যাপারটাই বোঝা। তারপর তো আমি আছি তোমাকে শেখানোর জন্য। জাস্ট আই এম গিভিং ইউ 2 মিনিটস, ঠিক আছে? আমি বোর্ডটা অন রাখছি, আমি মিউট রাখছি, সবাই 2 মিনিট একটু ভাবো। কেমন পড়া যাবে? হ্যাঁ, আর 5 মিনিট। এই ট্রিকটাই শেখাতে এসেছিলাম আজকে। নেবে না কেউ, তো মাস্টার ক্লাস। তোমার দাবানি ইন্টারেস্ট লাগে না? তুমি বলতে পারবে এখান থেকে 3 মিনিটে চেকমেট না 3 দানে চেকমেট? আরসিবি ফুটে গেছে কালকে, হেরে গেছে এখনো। কালকে তো এসআরএইচ আর আরআর এর মধ্যে খেলা, মানে হায়দ্রাবাদ আর রাজস্থানের মধ্যে খেলা, যে জিতবে তার সঙ্গে। কেকেআর পুরো ইন্ডিয়ার মতো উঠেছে ফাইনালে, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে যেরকম সিনাজ তানকে উঠেছিল, তো সব ম্যাচে উঠেছিল। নটা জিতেছিল ইন্ডিয়া, তারপর সারা ওয়ার্ল্ড ফাইনাল হয়ে গেল। স্যার বিশপটাকে দিয়ে যদি ওই সৈনিকটাকে খাওয়া হয় তাহলে ওটা চেকমেট হয়ে যাবে, পিন হয়ে যাবে। দাঁড়াও, দিয়ে যদি আনমিউট করতে দাও, দাঁড়াও, একজন করে কি করব? বলো, একজন বলো কি করব? স্যার আমি বলবো, বলো। স্যার নাইটটাকে D5 এ দিতে হবে। না, হয়নি, পরের জন। স্যার নাইটের মুভ নয় এখন, অন্য কিছুর মুভ স্যার বলো দেখি। বিশপ, স্যার বিশপ একদম
এই দেখো স্যার বিশপকে স্যার এই যে চেক, এই যে চেক। করতে হবে। নাইট কিং কি নাইটটাকে খেতে, এই বিশপটাকে খেতে পারবে? না স্যার। না তার কারণ না, কি? স্যার। বিশপ কার এতে রয়েছে? সাপোর্টে রয়েছে। নাই তাহলে নাইট কোথায়? নাইট কি একেবারে কিং কি এখানে যেতে পারে? না স্যার। নো স্যার। কেন? না, স্যার। আমার নাইট রয়েছে, খেয়ে নেবো তো। হ্যাঁ কিং স্যার এর একমাত্র জায়গা কোনটা? সামনে স্যার। এটা নাম বলবে সবাই। কিং E7 ভেরি গুড, D7 একদম। এবার আমি যদি এই নাইটটাকে এখানে দিই, দেখো তো কিং এর যাওয়ার কোনো জায়গা আছে? নো স্যার। এখানে এখানে কেন যেতে পারবে না? বিশপ আছে। এখানে কেন যেতে পারবে না? এই যে নাইটটা, এই সেই এখানে এখানে কিংকে নিয়ে গেলে কোন নাইটটার জন্য, কোন ঘরের নাইটটার জন্য যেতে পারছে না? E5 এর নাই। একদম। আচ্ছা, এখানে কেন যেতে পারছে না? কোন নাইটটার জন্য? D5 এর নাই। D5 আচ্ছা, এখানে কেন যেতে পারছে না? বিশপের তাহলে দেখো আমার কুইন স্যাক্রিফাইস করে দিয়েছি, বাট ইট ইজ আ চেকমেট। চেকমেট। চেকমেটের বাংলা কি গো? কেউ জানো? তার ধর দেবা। হ্যাঁ, কিস্তিমাত। ভেরি গুড, ভেরি গুড। চেকমেটের বাংলা হলো কিস্তি মাছ। আমার এটা নিয়ে 19-20তে একটা গল্প রয়েছে। দাঁড়, চলো তোমাদের আরেকটা খুব সহজ চেকমেট দেখাই। ঠিক আছে, একদম সহজ চেকমেট। এটা সবাই বোকামো করে, যারা প্রথম প্রথম খেলতে শেখে তারা বোকামো করে। ঠিক আছে, আমি এটা দিলাম এখানে, ধরো ও দিল এটা, আমি এই কুইনটা দিলাম এখানে, ধরো ও দিল এইটা। এবার বলতে পারবে এক দানে চেকমেট? স্যার F7 কুইন F7 বেশ, মজা লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে বেশি তোমাদের সময় নেব না, কারণ আমারও একটু কাজ আছে। আরেকটা যেটা জিনিস শেখাবো বলেছি আমি, সেটা হচ্ছে ক্যাসেল। ক্যাসেল দুভাবে হয়। এই যে এখানটা ফাঁকা আছে তো, আমি যদি কোনো কারণে এখানে রুটটা দিয়ে দিই, আমি আর ক্যাসেল করতে পারবো না ডান দিক মানে রাইট সাইডে। কেন বলো তো? কারণ কোনো পিস যদি মুভ করে সেটা আর মুভ, ক্যাসেল কার কার মধ্যে হচ্ছে সবাই বলো? তিনটে পন আর স্যার একটা রুক। কিং আর রুকের মধ্যে। কিং আর রুক। এক্স্যাক্টলি। তো কিং বা রুক, যে সাইডের রুক, যে যাইটা আমি ক্যাসেল করতে চাইছি, যদি মুভ করে যায় তাহলে ক্যাসেল করা যায় না। কি কি কারণে ক্যাসেল করা যায় না? একটাতেই ক্যাসেল হলো, এই যে। কিন্তু যদি আমার কিং নড়ে যায় কোনো সাইডেই ক্যাসেল করতে পারবো না। আর আমার রাইট সাইডের যদি H1 এর রুক নড়ে যায় তাহলেও আমি ক্যাসেল করতে পারবো না। আরেকটা ক্যাসেল কিভাবে করা যায়? কুইন সাইডে। কুইন সাইডে, ভেরি গুড। এইটা হলো কিং সবসময় বাঁদিকে, মানে যেদিকেই যাক দু ঘর যাবে, এইটা। সেক্ষেত্রেও কিন্তু যদি কুইন সাইডের রুক একবার মুভ করে যায় তাহলে কিন্তু ও আর ক্যাসেল হবে না। কোনো কিছু কিং মুভ করে গেলে তো কোনো দিকে ক্যাসেল হবে না। আর কেউ বলতে পারবে যে আর কি হলে ক্যাসেল করা যায় না একটা কোনো পার্টিকুলার সাইডে? স্যার চেক করলে। না, চেক পড়লে তো অবভিয়াসলি হয় না। চেক পড়লে কি করে আমি করবো? আমাকে সেই চেকটাকে আটকাতে হবে। আর কি করলে হয় না? স্যার যদি যেই দিক দিয়ে কিংটা যাবে সেই দিকে যদি সেখানে যদি চেক হয়। চেক নয়, আমি বলছি, ধরো আমার
এই পজিশন আছে, ঠিক আছে? দাঁড়াও 1 সেকেন্ড, ধরো এটা এই জায়গায় আছে আর এইখানে আমার নাইটটা রয়েছে, ঠিক আছে? এইবার ধরো আমার মানে ব্ল্যাকের বিশপটা এখানে রয়েছে, তাহলে বিশপ কতটা কভার করছে, কোন ঘর অবধি কভার করছে? G1 বিশপ G1। তাহলে আমাকে যদি যেতে হয় তো আমার তো চেক পড়ে যাবে, এই সময় ক্যাসেল হয় না। এমনকি যদি কোনোভাবে ব্ল্যাকের বিশপটা এখানে থাকে, এখানে দিলে তো চেক পড়ছে না, কিন্তু দেখো যাওয়ার পথে কিন্তু থেকে যাচ্ছে, তাই তো? ও যে ক্যাসেল করতে যাবে, যাওয়ার পথে কোন ঘরটা পড়ছে? এই ঘরটা, ধরো এ নেই, এ সিনে নেই, ওর যাওয়ার পথে এই ঘরটা পড়ছে, তো ওকে এখান থেকে তো এখানে যেতে হচ্ছে। যাওয়ার পথে এই যে F1টা কে ক্যাপচার করে রেখেছে? এই ব্ল্যাক বিশপ, তাহলেও ক্যাসেল হবে না, ঠিক আছে? তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা বোর্ড নেম শিখলাম, ক্যাসলিং শিখলাম, পিন শিখলাম, ট্র্যাপ শিখলাম। এইবার না, ট্র্যাপ শিখিনি, লাস্ট আজকে ফর্ক আর ইম্পোর্টেন্টটা পরের দিন শেখাবো, আর আজকে আমার হাতে না বেশি সময় নেই। আমি লাস্ট একটা ট্র্যাপ শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ট্র্যাপ ইউজ করা ইজ নট আ গুড চেস প্লেয়ার লক্ষণ। যদি তুমি সমানে সমানে থাকো, ট্র্যাপ করতে গেলে তোমার হেরে যাওয়ার চান্সেস বাড়বে, কিন্তু মজা আছে ট্র্যাপে, ঠিক আছে? তাহলে লাস্ট আজকে আমি একটা ট্র্যাপ শিখিয়ে আজকের ক্লাসটা শেষ করব। এখনো বলো, কারোর বোর লাগছে? No sir, boring লাগছে। ভালো লাগছে তো? No sir। আমি ভাবছি আমি তোমাদের ক্লাসটা নেব, ঠিক আছে? হ্যাঁ স্যার। চলো তোমাদের একটা ট্র্যাপ দেখিয়ে শেষ করছি, হেভি মজার ট্র্যাপ। একমাত্র একজনই এই ট্র্যাপটা আমি গ্রুপেও দিয়েছিলাম, করতে পেরেছিল। চলো ট্র্যাপটা দেখে নিই আমরা। আমি দিলাম E4, ব্ল্যাক দিল E5, আমি দিলাম নাইট F3, ব্ল্যাক দিল কি দিল সবাই বলো? Knight C6। Knight C6। আচ্ছা, নাইট C6। দেন আমি দিলাম D4। এবার এ অনুযায়ী মানে চেসের রুল অনুযায়ী ডিফেন্সিভ সাইড অলওয়েজ এটাকে ক্যাপচার করবে। কেন করবে? তার কারণ ও যদি ক্যাপচার না করে, যদি অন্য কোনো দান দেয়, আমি কি করব? আমি এই পণটাকে এগিয়ে দেবো, তখন এই নাইটের একটু সমস্যা হয়ে যাবে, নাইট এখানে দিতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা দিয়ে তাকে বিরক্ত করব, তাই তো? তো মানে রুল অনুযায়ী এইটা ক্যাপচার করাটাই মানে থিওরি, বাই থিওরি সাধারণত কি হয়, তারপর এটা ক্যাপচার করে, তারপরে এটা আসে, কারণ ও তো আছেই, খায় না ওটা, কারণ আমি তো মন্ত্রী দিদি খেয়ে নেবো, আমার মন্ত্রী যদি বেরিয়ে যায় মানে দ্যাটস নট গুড ফর দ্য অপোনেন্ট, তো অন্য অন্য দান দেয়। কিন্তু এই ট্র্যাপটাই কি হয় দেখো, এইবার মজাটা দেখো, ঠিক আছে? এইবার আমি কি করব দেখো, আমি কি করব, সরি কি হলো, কোথায় ছিল, এই ছিল, ও এটাকে ক্যাপচার করলো, আমি নাইট দিয়ে এই পণটাকে ক্যাপচার না করে আমি এখানে চলে গেলাম, আমার এটা সাপোর্ট কার সাথে আছে বলো দেখি? আমার নাইটের সাপোর্ট কার আছে? বিশপের আছে। এবার ও ভাববে, বাহ, আমি একটা পণ খেলাম, আমার পণ তো খেলো না, কিন্তু নাইটটা এখানে এসে গেছে, আমাকে বিরক্ত করতে পারে, তাই নাইটটাকে তাড়াই। এবার কোনো দান আমি যদি দেওয়ার পর ফিরিয়ে আবার আগের ঘরে নিয়ে যাই, সেটা ব্যাড বাই থিওরি। তার কারণ আমি ফিরিয়ে নিচ্ছি, আমি এগিয়ে গিয়েছিলাম, আমি আবার আগের জায়গায় চলে এলাম, তার মানে আমার দুটো মুভ নষ্ট হলো। আমাকে যদি ও এটা দিয়ে বিরক্ত করে, আমি যদি এখানে ফিরে যাই, তাহলে আমার দুটো দান নষ্ট হলো। আমি এখানে গেছিলাম, আবার ফিরে এলাম, তো একই পজিশন থেকে গেলাম, আমার দান নষ্ট, তাই তো? তো ও ভাববে আমি যে এখানে গেছি, আমি যদি এটা দিয়ে বিরক্ত করি, তো আর কোথাও যাওয়ার নেই, হয় এখানে নয় এখানে। এখানে যাওয়া তো সব থেকে ভুল, কারণ এখানে যদি আমি দিই, এখানে দিলে আমার কি, আমি এখানে যেতে পারি, আমি এখানে যেতে পারি, আমি এখানে যেতে পারি, আমি এখানে যেতে তো পারি, খেয়ে নিলে আলাদা কথা, বা এখানে যেতে পারি,
কিন্তু এখানে দিলে আমি তো শুধু দুটো ঘর যেতে পারছি, আর কোথাও যেতে পারছি না। দেখো, তাহলে আমি অলওয়েজ চাইবো আমার পিস যেন সব থেকে বেশি মুভেবল হয়, সব থেকে বেশি ঘরে যেতে পারে। ঠিক এটা ভেবে ও এই দানটা দেবে, ঠিক আছে। এইবারের মুভটা দেখো, আমি কি করব, আমি এটা খেয়ে নেবো। সবাই ভাবে এ কি দান, কোনো তো সাপোর্ট নেই, তাই তো? কোনো সাপোর্ট আছে? না আছে। অপোনেন্ট ভাবে বাহ, আমি একটা পন আগে আমি খেয়েছিলাম, সেটাকে খাইনি, এবার নাইটটা অব্দি চলে এসছে আমার কাছে, তাহলে আমি এটাকে খেয়ে নি, কারণ খেতে হবে। দেখো এইবার আরেকটা ছোট্ট কি বলে টপিক আমাদের কভার হয়ে গেল, এটাকে বলে ফর্ক। দেখি কে বলতে পারে এটাকে ফর্ক কেন বলে? স্যার আমি পারবো। বলো। দুটো পিস একসাথে স্যার, দুটো পিস একসাথে ফর্ক আছে, কে মানে কে দুটো আছে? পিস একসাথে অ্যাটাক করা যায়। দুটো কুইন কে আর কে আছে? কুইন আর রুক। ভেরি গুড, এটাকে বলে ফর্ক। আমরা আরেকটা জিনিস শিখে গেলাম, কাকে ফর্ক বলে। যদি কিং এটাকে না খায়, আমি হয় কিং কুইন খেয়ে নেবো, নয় রুক খেয়ে নেবো, দুটোই কিন্তু বেশি পয়েন্ট। কুইনের পয়েন্ট 9, রুকের পয়েন্ট 5, আর নাইটের পয়েন্ট কত? 3। তাহলে আমি গেনার। তো আমি কেন এই জায়গায় এটাকে ফর্ক বলে, তাহলে আমাকে একে খেতেই হবে। কিং খেলো, এইবার আমি কি করলাম দেখো, বিশপ দিয়ে চেক। স্যার বিশপ দিয়ে চেকমেট দেওয়া যাবে। দাঁড়াও, বলো না যে জানো, বলো না, কারণ অনেকে তো জানে না, ওরা মজাটা পাবে না। আমাকে মজাটা দিতে হবে, মানে এটা হলো গিয়ে তুমি জিওটি দেখতে, মানে গেম অফ থ্রোনস দেখতে বসে তুমি স্পয়লার দিচ্ছ, স্পয়লার দিও না, ঠিক আছে? আমাকে বোঝাতে দাও। চেক দিলাম। এইবার আমি একজনের নাম নেব, সে শুধু উত্তর দেবে, ঠিক আছে? অহনা চট্টরাজ, অহনা আছো? হ্যাঁ স্যার। তুমি বলো, তুমি যদি এই পজিশন আসতো, তুমি জাস্ট দাবা খেলা শিখছো, তুমি তোমার কিংকে কোথায় নিয়ে যেতে? স্যার আমি আমার একই পজিশনে নিয়ে যেতাম। এক্স্যাক্টলি। অপোনেন্ট যদি ট্র্যাপ না চেনে, একটা মানুষ সবসময় চায়, যে কোনো মানুষ, আমরা সবাই চাই যে ধরো আমি বাড়ির বাইরে বেরিয়ে যদি কেউ আমাকে মারতে আসে বা কেউ আমাকে কোনোভাবে অ্যাটাক করে, আমি কি চাই? আমার বাড়িতে ফিরে যেতে, যাতে আমার বাড়ি আমার সেফেস্ট জায়গা, সেখানে আমার বাবা মা আছে, সেখানে ওটা আমার নিজের বাড়ি, আমি সেখানে ফিরে যেতে চাই। এখানে দেখো একটা সাইকোলজি আসছে। কি সাইকোলজি আসছে? আমি চেক খেয়েছি, তাহলে আমি বাবা আমার জায়গায় ফিরে যাই, তাহলে আমার কোনো সমস্যা নেই। কিং কি করবে, অপোনেন্ট কি ভাববে, আমার নাইট খাওয়া হয়ে গেছে, আমি একটা এক্সট্রা পনও খেয়েছি, আমি বাবা ফিরে যাই, শেষ, চেকমেট। ফোর্স চেকমেট বলে, যে কোনোভাবেই এখান থেকে চেকমেট আটকানো পসিবল নয়। এটাকে কি বলে? ফোর্স চেকমেট। কিভাবে দেখো, আমি কুইনটাকে দিয়ে চেক দেব, আমি একটা ভুল করেছি, ঠিক আছে, একটা ভুল করেছি। এই দানটা থাকবে না, এই নাইটটা এখানে থাকবে না, থাকবে না। তার কারণ আমরা এই পনে দিয়েই চলবে, ঠিক আছে? এই নাইটটা এখানেই থাকবে, নইলে ট্র্যাপটা হবে না। আমি আরেকবার একটু দেখিয়ে দিই কিভাবে হবে। আমি E4 দিলাম, ও E5 দিল। আমি নাইট F3 দিলাম, ও নাইট C6 দিল। আমি এটা দিলাম, কি বলে, E5, কুইন সাইড E5, ওইটা খেলো। এখান থেকে শুরু হবে, ঠিক আছে? সরি, ভুল করছি। হ্যাঁ, আমি কি করলাম, আমি এটা দিলাম, এই 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 পজিশনটাকে, ঠিক আছে? ও আমাকে এই জিনিসটা দিল, আমি এটা ক্যাপচার করলাম, কিং ক্যাপচার করলো, আমি বিশপ দিয়ে চেক দিলাম, ও ফিরে গেল। এইখান থেকে ট্র্যাপটা শুরু। যেই মুহূর্তে ফিরলো, ফোর্স চেকমেট। কেন দেখো, আমি এবার কুইন এখানে দিলাম, চেক। এই চেকটা আটকানো কিভাবে যায় একটু বলো দেখি আমাকে। চেকটা আটকানো কিভাবে যায়? স্যার বিশপটাকে যদি আমরা সামনে দিই। কিসের বিশপ? স্যার এখানে একভাবে আটকানো যাবে যদি কিংকে এক ঘর সামনে দেওয়া হয়। আরেকভাবে আটকানো যাবে, দেখে বলো।
স্যার পনটাকে G6 এ দিতে হবে। একদম, ও এটা করতে পারে, কিন্তু করে কোনো লাভ পাবে না, কেন জানো তো? আমি খেয়ে আবার চেক দেবো, আমার ওই পনটা প্রচুর সাপোর্টে নেই। আমাকে কেউ খেতে পারবে আমার কুইনকে এখন? কি বললেন, একবার রিপিট করুন। ও কি বললো যে আমার কুইন দিয়ে এখানে আমি চেক দিয়েছিলাম, তাই তো? ওর পনটা এখানে ছিল, ওই পনটা এগিয়ে দিতে পারে, কিন্তু কি লাভ? এই পনটা কারো সাপোর্ট আছে? না স্যার। আমি তো আবার চেক দেবো। তাহলে এর একমাত্র উপায়, বল এটা বল। এখানে দেওয়া তো, আর কোনো রাস্তা দেখতে পাচ্ছ? না স্যার। এবার দেখো, এবার নেক্সট চেক দেখো। চেক বড় তো, এখানে কেন চেক দিতে পারলাম? কুইনের সাপোর্ট কোথায়? তার বিশপ। কিচ্ছু করার নেই কুইনের, কিং এর, আর কেউ আমাকে অ্যাটাকও করছে না। আবার এবার কুইন কোথায় দিতে পারে, কিং কোথায় যেতে পারে? একটাই জায়গা আছে, ঘরটা বলো কোন জায়গা আছে? D6 স্যার, D6। এই যে, এবার দেখি দেখি কে বলতে পারে। এবার চেকটা আমি কি দিয়ে দেবো? বিশপ। কোন বিষয়? স্যার C1 এর বিশপ। এই যে চেক দিলাম, চেক। এবার বলো কুইন আর একটাই ঘর আছে, কোথায় যেতে পারে? C5। কিচ্ছু করেন নি, আর কোনো জায়গা নেই। নেক্সট চেক বলো। স্যার D5। D5। D5 হ্যাঁ, কিং D5। কুইন D5 চেক। তাহলে নাইট আর কিং এর আর দুটোই ঘর আছে। কি কি ঘর? এটা হচ্ছে একটা B6 হচ্ছে B6 আর একটা হচ্ছে4 যদি B4 B6 এ যায়, কি দিয়ে চেক দেবো? কুইন B5 মেট। জায়গা আছে? নো স্যার। না স্যার। আর যদি কুইন বি এখানে ছিল, যদি B6 এ যায়, সরি B4 এ যায়, জায়গা আছে? না। মেট। এই ট্র্যাপটার নাম কেউ জানে? জানে কেউ? সবাই মনে রেখে দাও, এটাকে বলে ফ্রাইড লিভার ট্র্যাপ। ফ্রাইড লিভার ট্র্যাপ, মনে থাকবে? ইয়েস স্যার, মনে থাকবে। হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। কেমন লাগলো আজকের ক্লাস? হ্যাঁ স্যার। ভালো ভালো লাগলো। ভালো স্যার। এরকম আরো অনেক স্যার, ভালো অনেক লাগলো। মজার ক্লাস আমরা করব সবাই, ঠিক আছে? আবার পরের সপ্তাহে স্যার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? সবাই ভালো থাকো। এই ক্লাসে মোবাইলে বেশি সময় এই ক্লাসে- দেবে না, পড়াশুনো করো, খেলাধুলো করো। মোবাইলে আমরা শুধু নিজের ব্রেন শ্রম করব, আমরা চেস খেলবো, আমরা নিজেদের চোখের পরিধি বাড়াবো, আমরা নিজেদের মস্তিষ্কের পরিধি বাড়াবো। তাহলে গিয়েই কিন্তু আমরা এস্টাবলিশ হতে পারবো ভবিষ্যতে, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা, গুড নাইট সবাই। এই ক্লাসে গুড নাইট, গুড নাইট। সবাই খুব ভালো থাকো, খুব ভালো থাকো সবাই। টাটা টাটা। দিয়ে দেবেন।